হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজে ফন্ট ইনস্টল করতে পারি। তো ফন্ট এই জন্য যেটা করতে হবে, আমাকে যে কোনো ফন্ট প্রোভাইড করে এমন কোনো সাইট থেকে ফন্ট নিয়ে আসতে হবে। তো আজকে আমি দা ফন্ট থেকে ফন্ট ডাউনলোড করতেছি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি দা ফন্ট লিখে গুগল করতে পারেন বা dafont.com-এ চলে গেলেও হবে। তো আমি দা ফন্ট, DAFONT, দা ফন্ট গুগল করতেছি। তো এখানে dafont.com চলে এসছে। তো এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আমার পছন্দ মতো ফন্ট বা আপনার পছন্দের যে কোনো ফন্ট আপনি ইনস্টল করতে পারেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে ফন্ট পাওয়া যাবে। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে, যদি আপনি ফন্টের নামটা জানা থাকে, এখানে ফন্টটা লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন হলিডে একটা ক্যাটাগরি আছে, এখানে ভ্যালেন্টাইন উপলক্ষেও কিছু স্পেশাল ফন্ট আছে। সামনে ভ্যালেন্টাইন ডে চলে আসছে, তো আপনারা এই ফন্টগুলো ইউজ করতে পারেন। আর এই ফন্টগুলো ইউজ করে সুন্দর সুন্দর আপনার কন্টেন্ট তৈরি করবেন। যাই হোক, আমি একটা চমৎকার ফন্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে লাভ লেটার্স। তো আমি ডাউনলোড করলাম লাভ লেটার্স। আমি আরেকটা ফন্ট ডাউনলোড করলাম, টাইম নিউ রোমান্স। টাইম নিউ, ওকে, যাই হোক, আমার ফন্ট ডাউনলোড হয়ে গেছে। তো আমি ফন্ট যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে আমার জিপ ফাইলে পাবো। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে ফন্টটা চলে আসবে এখানে। টিটি ফাইল যেটা আছে এটা ক্লিক করলে ফন্টটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ফন্টটা ইনস্টল হয়ে গেল। আরও একটা সিস্টেমে আপনি ফন্ট ইনস্টল করতে পারবেন, সেটা হচ্ছে যদি মনে করেন যে দেখেন যে আপনার অনেকগুলো ফন্ট আছে একই আর কি, এখানে অনেকগুলো, একটা ফন্টের অনেকগুলো ভার্সন আছে আসলে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে এই ফন্টটাকে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আনজিপ করবেন। আনজিপ করার পরে এই ফন্টটা কপি করবেন। কপি করে আপনার এখানে ফন্ট লিখবেন। ফন্ট লিখলে কন্ট্রোল প্যানেলের যে ফন্টটা আছে ওখানে ওটা চলে যাবেন, অথবা আপনি এখানে কন্ট্রোল প্যানেল থেকে এই যে ফন্ট আছে এখানে চলে যাবেন। তো এরপরে যেটা করবেন, আপনি এখানে দেখেন যে আপনার যেসব ফন্ট ইনস্টল করা আছে সেসব ফন্ট লিস্ট আছে। তো আপনি যেটা করবেন, এখানে হচ্ছে কি পেস্ট করে দেবেন। জাস্ট জাস্ট কন্ট্রোল ভি দিলে এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তো আপনাকে এটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, আপনি যদি এখানে অনেকগুলো থাকে তো একটা একটা করে ইনস্টল করতে হচ্ছে আপনার টাইম লাগবে। সেটা হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে। তো আপনি যদি এভাবে কপি করে পেস্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার সময় কম লাগবে। আর অনেকগুলো ফন্ট একই সাথে ইনস্টল করতে পারবেন না একই সময়। তো চলেন দেখাই আপনাদেরকে এটা কিভাবে ইউজ করবেন। তো আমি হচ্ছে নিউ একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি। ফন্ট নামে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। এখানে এটা হচ্ছে অন্য একটা ফন্টের। তো আমি যেটা করব, এই ফন্টটা আমি দেখি, যেটা হচ্ছে কি আমি এখন যেটা ইনস্টল করলাম, ফরম্যাট থেকে নিউ, দ্য নিউ লাভ রোমান্স। সরি, আমি একটু খেয়াল করে নিই। লাভ লেটার আর হচ্ছে গিয়ে টাইম নিউ রোমান্স। আচ্ছা, আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টাইম নিউ রোমান্স যদি ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার নামটা, ওই ফন্টটা পেয়ে গেছে। ওকে, তো আপনারা এভাবে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ফটোশপে একইভাবে আর কি ইউজ করতে পারেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো ডকুমেন্ট যদি ওপেন থাকে, তাহলে কিন্তু আপনি
ফন্টটা পাবেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেভ করে ক্লোজ করে আবার হচ্ছে গিয়ে ওপেন করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন যদি ওপেন করা থাকে। তো দেখেন আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করি, একটু কত টাইম নেবে। তো এখানে আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। জাস্ট একটা ডেমো ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এখানে টেক্সট ওপেন করে আমি হচ্ছে গিয়া, এটা অন্য একটা ফন্টে আছে, যাই হোক এটাকে সিলেক্ট করে এখানে দেখেন, এখানে যদি আমি লিখি লাভ লেটার, ওকে, দেখেন যে আমার কিন্তু ওই ফন্টটা পেয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে ফন্ট ইনস্টল করতে পারি। তো ফন্ট ইনস্টল করে যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারি ওই ফন্ট ইউজ করে। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার যে কোনো সাইট, যে সব সাইট থেকে আসলে ফন্ট যারা প্রোভাইড করে সেখান থেকে ফন্ট নিয়ে এসে আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এখানে বেল বাটন আছে, বেল বাটনে ক্লিক করলে আপনি নেক্সট যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো আপনি মেইলে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সাথে থাকবেন, তাহলে হচ্ছে গিয়ে নতুন যে টিউটোরিয়ালগুলো আসবে দেখতে পাবেন, আর এখান থেকে হয়তো কিছু শিখতেও পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করবেন, বা যদি টিউটোরিয়ালের মান বা টিউটোরিয়ালে আরও কিছু সংযুক্ত করার দরকার হয়, আপনার কমেন্টে বা ডিসকাশন সেকশন যেটা আছে সেখানে পোস্ট করবেন। আমি চেষ্টা করব নতুন কিছু আপডেট করার। ধন্যবাদ সবাইকে।